নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো চিকেন তন্দুরি খেয়েছি, ফিশ তন্দুরিও খেয়েছি, আর পনির তন্দুরিও খেয়েছি। তো আজকে যদি আমরা ব্রোকলির তন্দুরি বানাই কেমন হয়? আসুন দেখে নিই কীভাবে বানানো যায় আর কেমন খেতে হয়। কারণ আমিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। একটা ব্রোকলি নিয়েছি প্রথমে। কী বানাবো ঠিক করতে করতে ভাবলাম একটা ইউনিক রেসিপি এর বানানো যাক। তো ব্রোকলিটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং এটারও মাঝখান থেকে আবার আরও ছোট করে একদম পাতলা পাতলা পিস বানিয়ে নিচ্ছি। এরপর এটাকে 5 থেকে 10 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠলেই আমি আস্তে আস্তে এগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। আর তন্দুরি বানানোর যে গ্রেভিটা তৈরি করতে হয়, যে মশলাটা মাখাতে হয়, ততক্ষণে সেটা মাখিয়ে নিই। দইয়ের মধ্যে হাংকাট নিয়েছি, তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাসুরি মেথি, জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু পরিমাণ মতো তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, কোনো লাম্প যেন না থাকে। সুন্দর করে মাখানো হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়া ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি। এটা আমি মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। হাতে সময় থাকলে আধ ঘন্টার বেশিও রাখা যেতে পারে। এরপর একটা প্যানে বাটার দিয়ে সেটা গরম হলে আস্তে আস্তে একটা একটা করে ব্রোকলিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তারপর এপিট ওপিট উল্টে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে বা ধরে যখন বোঝা যাবে যেটা অলরেডি হয়ে গেছে পুরোপুরি, ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এর সাথে সস খাওয়া যেতে পারে, তবে আমি প্রেফার করব গ্রিন চাটনিটা। তো আমি এটা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করছি, মানে যেটা ধনে পাতা, পুদিনা পাতা আর দই দিয়ে তৈরি হয়। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মানে ব্রোকলি শুনলেই তো সবাই নাক ছিটকায়। দেখা যাক, দারুণ হয়েছে।